সো গাইস, গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। জানুয়ারি মাসে ফার্স্ট দিন, বছরের ফার্স্ট দিন। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থেকো, নিজের জীবনে এগিয়ে যাও, যার যে কামনা আছে সব এগিয়ে যাও। আমার দিনটা কীভাবে শুরু হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফার্স্টে মাকে দিয়ে শুরু করলাম। এখন কাজ থেকে বাড়ি এসেছি, আমি তো সামনে থেকে তালা লাগিয়ে চলে যাই। আমার মেয়ে দেখুন আমার মজাগুলো সব সেলাই করছে। ও গাইস, এখন আমি কাজ থেকে বাড়ি চলে এসেছি। তো আজকে একটা জিনিস আমি দেখাচ্ছি। এই সবজিটা আমি বাইরে একটা কাজ করি, মানে একটা কমপ্লেক্সের বাইরে, সেখান থেকে ফেরার পথে কিনে নিয়েছি। তারপরে ওই যার বাড়ি থেকে বেরোনোর সময় কিনেছি সেই বাড়িতে আজকে পমফ্রেট মাছ হয়েছিল, তো আমাকে 1 পিস ঝাল দিয়েছে কাজের বাড়ি থেকে। আর এটা এক্ষুনি আসার পথে কিনে নিয়ে এলাম মরলা মাছ। এটাই হচ্ছে আমার জীবন। তো চলো টাটা। দেখুন আমি মাছ কাটতে বসছি। আমাদের বাড়ির বিড়ালটাকে দেখুন, বিড়াল বাচ্চাটাকে। ও ছোটোর থেকেই আমার কাছে বড় হয়েছে। একদম ছোটোবেলা থেকে ওর মা ওকে ছেড়ে দিয়েছে, ও এখানেই থাকে, এখানেই খাওয়া দাওয়া করে। আমি এখন বিড়ালের ভক্ত হয়ে গেছি। মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এবার নুনটা লাগিয়ে দিলাম। ভালো করে এইভাবে করে মাখিয়ে নেবো। ঝুড়িতে খুব ভালো মাখানো যায়, ছোটো ছোটো মাছ তো, তার কারণে। এখানে দেখুন তেলটা পুরো হিট হয়ে গেছে, গ্যাসটা কম করে দিলাম। কম করে দিয়ে এবার ঝুড়ির মাছগুলো আমি দিয়ে দিলাম। মেয়ে বাথরুমে গেছে স্নান করতে, ও পুজো করে একসঙ্গে মা মেয়ে রেডি হয়ে ওকে টিউশন পড়াতে নিয়ে যাবো, তাই তাড়াহুড়ো আছে। 4টের সময় টিউশন আছে। তো চলো মাছগুলো আমি এভাবে বসিয়ে দিলাম, হতে থাকুক। হ্যাঁ, কম আছে। অনেক দিনের পর মরলা মাছ খাচ্ছি। হোক, হ্যাঁ। তো দেখো এবার কী করবো, এই যে ডাস্টবিনটা ভরে গেছে, এটা এখন মাজবো, নোংরা ফেলে ধোবো। চলো। একদম ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, বাট কিছু করার নেই। আজকে বৃহস্পতিবার, আর তার থেকে মেনে আজকে 1 জানুয়ারি। তো আমি পুজো করব। দুপুরবেলা কিছুই পাইনি, অনেক কষ্টে মানে কাজে গিয়ে কাজ করে এসেছি। আর হচ্ছে এখন পুজো করব আমি, মনটাও ভালো নেই। আর হচ্ছে কি বলবো আর, তো চলো দেখাচ্ছি। আর ফুলের প্রচণ্ড দাম। 1 নম্বর 2 নম্বর হচ্ছে জবা ফুল পাওয়া যাচ্ছে না, মানে জবা ফুল একদমই পাওয়া যাচ্ছে না। যে কী সমস্যায় পড়েছি চিন্তার বাইরে। দেখো আমি কী কী নিয়ে এসেছি মায়ের জন্য। এখানে মিষ্টি নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, আর এই কুটুকুই ফুল পেয়েছি। তো চলো ঘটপট পেতে আর পুজো দেওয়া স্টার্ট করে দিই। কারণ শরীরটা তো একদমই চলছে না। সেই বলেছিলাম মাইগ্রেনের প্রবলেম, তো কালকে ডাক্তার দেখানোর ডেট আছে। অ্যাক্রোপলিসে বুকিং করে, মানে অ্যাক্রোপলিসের মধ্যেই ডাক্তার বসে, ওখানে নাম লেখানো হয়েছে। তো কালকে বিকেলে ডাক্তার আছে। তো চলো পুজোটা করে ফেলি টুকটুক করে। আজকের 1 জানুয়ারিতে আমি মাকে পুজো দিলাম বাড়িতে। দেখুন
মার্কেটে ফুল পাওয়া যায়নি, অল্প ফুল পেয়েছিলাম, ফুলের খুব অভাব। কেমন লাগছে বলুন। 1 জানুয়ারিতে বৃহস্পতিবার দিন বিকেলবেলা এটা আমি একটা অংশ আপনাদের সামনে তুলে ধরেছি। মা দেখুন ওই যে বেয়ে চলে যাচ্ছে, দেখতে পেয়েছেন? আমাকে পাশের বাড়ি একজন ডেকে বলছে, দিদি দিদি দেখো কে এসেছে। তো দেখুন কিভাবে করে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে করে বললাম, মা তুমি যেমন এসেছো তেমন চলে যাও বাবা, কাউকে তুমি করো না। তো মা ঠিক চলে গেল। তো এইভাবে করে এর আগেও আমার কাছে একবার এসেছিলো, সেটা অনেকটা বিষাক্ত ছিল। যাই হোক, এরকমভাবে নাম ধরতে নেই এই সন্ধ্যায়। তো সেটা আমি একটা ভিডিও করে রেখেছি, সেটা আমি দেখাবো। তো ফার্স্ট টাইম সেটা ছিল, তাই আমি খুব কষ্ট পেয়েছিলাম, ভয় পেয়েছিলাম। বাট এখন আমি আর ভয় পাই না। জয় মা মনসা মায়ের জয়।